একজন সনাতনী লোক। আমার বাড়িতে পূজা পার্বণ হয়, আমি সবসময় এগুলাতে লেগে থাকি। আমার বাড়িতে ঠাকুর ঘর আছে। আপনারা কষ্ট করে এখানে এসেছেন আমার বাড়িতে, এবং আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। প্রথমে তো আপনাদেরকে এই চৈত্র মাসে আমাদের রামনবমী এবং বাসন্তী পূজার সবাইকে প্রীতি ও শুভেচ্ছা আশীর্বাদ রাখি আমি সবার কাছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি একজন হিন্দু, সনাতনী ধর্ম। আমি প্রতি বছর এবারও মসজিদে যাই। ওনারা আমাকে অনুরোধ করে, ওনারা যখন নমাজ পড়েন, নমাজ শেষ হওয়ার পরে যখন একটা দোয়া প্রার্থনা করেন, নমাজ ওনারা রোজার 30 দিনের পরে ওনারা রোজার নমাজ পড়েন। সেই নমাজ শেষ হওয়ার পরে আমি মসজিদে যাই। সেই মসজিদ হচ্ছে কুমারঘাট জুম্মা মসজিদ, আমার বাড়ির পাশে। এটা প্রায় 100-300 বছরের পুরানা মসজিদ, আমার জন্মের আরো পুরানা এটা। আমরা ছোটবেলা থেকে এখানে মসজিদ আর আমাদের বাড়ির মধ্যে বেশি ডিফারেন্স নেই। আমরা পাড়া প্রতিবেশী বা আমরা একটা সবাই যাতে এক ভাবে আমরা চলি। আমার বাড়িতেও কোনো অনুষ্ঠান হলে ওনারা আসেন, ওনাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হলে আমাদেরকে নিমন্ত্রণ করেন, আমরা ক্ষমতায় পারলে যাই। আমাদের পূজা মনে ওনারা আসেন, বা আমাদের পাড়াতেও যে পূজা হয়, হিন্দু মুসলিম সবাই মিলে আমরা একসাথে বসে প্রসাদ খাই। আমরা এখানে ইফতার দেই, প্রতি বছর ইফতার দেই। আর রমজানের শেষ দিনে যে ওনারা রমজান মাসটার শেষ দিনে যারা ওনারা মসজিদে নমাজ পড়েন, আমরা নমাজ পড়ার পরে আমি প্রতি বছর যাই, ওনাদেরকে প্রীতি শুভেচ্ছা জানাই, ঈদের শুভেচ্ছা জানাই। প্রতি বছরের মতো এবছরও আমি ঠিক ওই টাইমে আমি গিয়েছি। তো তারা নমাজ পড়া শেষ, তো নমাজ পড়া শেষ, দোয়া প্রার্থনা যখন ওনারা করছেন, ওরা ঈশ্বরের কাছে যখন দোয়ার প্রার্থনা করছেন, তখন ওনারা অনুরোধ করলেন যে বসার জন্য। তো আমিও সেখানে বসলাম। আমিও একটা কিউরিওসিটি হলো যে দেখি ওরা কি দোয়া প্রার্থনাটা কি করে। দেখুন, ওরা দোয়া প্রার্থনাতে খুব সুন্দর, সব ধর্ম মিলে, সবাই মিলে বসবাস করা, সবাই সুস্থ থাকা, ঈশ্বরের কাছে ওনারা আল্লাহর কাছে প্রার্থনা করেছেন। আমি আমার ভগবান শ্রীকৃষ্ণের কাছে, ওনাদের কাছে প্রার্থনা করেছি যাতে সবাই সুস্থ সবল থাকেন, শান্তি সম্প্রীতি বজায় থাকা, মানুষ যাতে ছেলেমেয়েরা পড়াশোনা করে ভবিষ্যতে উজ্জ্বল নক্ষত্র দিকে যেতে পারে, এইগুলাই তারা দোয়াতে প্রার্থনা করেছেন। নমাজে নয়, নমাজ শেষ হওয়ার পরে আমি যখন যাই, নমাজ শেষ দোয়া প্রার্থনার সময়, এটাই ওনারা আল্লাহর কাছে, ওনারা ধর্মের আল্লাহর কাছে ওনারা প্রার্থনা করেছেন। আমি আমার ঠাকুরের কাছে আমিও প্রার্থনা করেছি যে আমরা সবাই সুস্থ সুন্দর থাকতো। এইটুকুই শেষ। এরপরে সবার সাথে মত বিনিময় করে আমি আমার চলে আসি। আমার ধর্ম আমাকে শেখায় সব ধর্মকেই সাথে নিয়ে চলতে। এটা আমার ধর্ম আমাকে শিখিয়েছে সব ধর্মকে সাথে নিয়ে চলতে, কোন ধর্মের বিরুদ্ধে না করতে। আর একটাই সনাতন ধর্ম। আমার বাড়িতে কালী পূজা হয়, আপনারা জানেন, অনেকে এসেছেন আমার বাড়িতে, সবাই হিন্দু মুসলিম সবাই এসে এখানে প্রসাদ খায়। এই তো জানুয়ারি মাসের 29 তারিখ আমার বাড়িতে কালী পূজা হয়েছে, 500-600 লোক আমার বাড়িতে কালী পূজার প্রসাদ নিয়েছে। প্রতি বছর আমাদের বাড়িতে হয়, মুসলিম ভাই বোনরাও এসে প্রসাদ নিয়েছে, মূর্তি দর্শন করেছে। এটাই মেলা বন্ধন আমরা মনে করি। আজকে এই তো রামনবমী এসেছে, আমি কন্যা পূজা করি, অনাথ সেবা করি। আমার পরিবারে সারা বছর পূজা পার্বণ নিয়ে লেগেই থাকে। এতে প্রমাণ হয় আমি একজন সনাতনী ধর্মের লোক। নতুন করে আমাকে কেউ সনাতনী বা মুসলিম বানাতে হয় না। আমি যে সনাতনী এটা আমার প্রমাণ হয়।
আমি যা করেছি আমি আমি লজ্জিত নয়, কিন্তু আমি মনে করি কারোর সেন্টিমেন্ট হয়ে যদি থাকে আমার এখানে যাওয়ার কথা, আমি তাদের কাছে ক্ষমা করি কারো থেকে। তবে আমি ক্ষমা এই কারণেই আমি চাইনি বা চাইছি যে মানে ওনার যেভাবে ভুল ব্যাখ্যা আমাকে আমার সম্বন্ধে আমার সারা দেশে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সামাজিক মাধ্যমে যেভাবে অপপ্রচার করা হয়, এটা সত্যি মানে খুব লজ্জা। আপনারা আরো দেখেছেন যে আমি একজন সনাতনী লোক, আমার বাড়িতে পূজা পার্বণ হয়, আমি সবসময় এগুলাতে লেগে থাকি, আমার বাড়িতে ঠাকুর ঘর আছে। আমরা এই যে আমার ঘরে ঠাকুরের মূর্তি আছে, দরজায় বেরোতে গেলে আমি প্রণাম করে বেরোই, একদিকে আমার মা বাবা, একদিকে আমার ঠাকুরের মূর্তি। আপনারা যে সিঁড়িটা দিয়ে এসেছেন নামতে সময় দেখতে পারবেন বিরাট বড় গণেশের মূর্তি আমার বাড়ির। আপনারা যে সিঁড়িটা দিয়ে নামবেন দেখে নেবেন বিরাট বড় গণেশের মূর্তি আমার বাড়িতে আছে। আমার মাথার উপরে আমাদের ঠাকুর ঘর আছে। তো এটা হচ্ছে এক ধরনের আমাকে বদনাম করা, রাজনৈতিক ভাবে আমাকে প্রতিপন্ন করা। আপনারা বলুন, আমি আপনাদের মধ্যে দিয়ে মানুষকে আমি এই রাজ্যের দেশের মানুষকে বলতে চাই, আমি একজন সনাতনী, আমার হাতের মধ্যে দেখবেন সবসময় বিভিন্ন আশীর্বাদ আমার হাতে বাঁধা থাকে, আমার কপালে দেখবেন সবসময় একটা সিঁদুরের ফুটা থাকে, সবসময় দেখবেন আমি যখন বাড়ি থেকে বেরিয়ে যাব, আজকে না যে কোনো সময় আমাকে লক্ষ্য করবেন আমার কপালে একটা ফুটা থাকে। তারপরে আমার তাদের কাছ থেকে আমার সনাতনী নিতে হবে না, আমার সাথে সবসময় আমার গীতা থাকে, সব সময় আমার পকেটে, আমি যখন বাড়ি থেকে বেরোই আমার শার্টের পকেটে বুক পকেটে আমার এই গীতা থাকে। এটা আমার পরিবারের, শুধু আমার নয়, আমার যে ছোট ভাতিজা আছে তার পকেটেও থাকে, আমার ছোট ভাই তার পকেটেও আছে এই গীতা। কয়জন যারা আজকে ফেসবুকে লাইভ করছেন আমার বদনাম করছেন, কাদের কয়জনের পকেটে গীতা আছে? এটা তো আজকের গীতা নয়, দেখেন 22 দেখলে বুঝতে পারবেন। এরা রাজনীতি